মাফ করে দাও। আমি আল্লাহ গো, আমি তোমার কাছে গুনার জন্য প্রার্থনা করি, আল্লাহ আজকে মাফ করে দাও। আমি আজ থেকে ওয়াদা করলাম, এই মেলের ডাঙ্গার নবীর মজলিস থেকে ওয়াদা করলাম যে জীবনে আর নামাজ ছেড়ে দেব না। একটাবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আজকে এই সভাতে আসার পরে কোনো মানুষ ওয়াদা করে নেয় যে আল্লাহ গুনাহ তো অনেক করেছি, অনেক রকম ভাবে সময় কাটিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি ওয়াদা করতে আছি যে আর জীবনে নামাজ ছেড়ে দেব না। মুসলমান জলসা করা কামিয়াব, আপনাদের উপস্থিতিও কামিয়াব। মারা গেছে বকশিদি নাসরা আর ফাতেমা মুসলমান আজকে যদি ওয়াদা করতে পারেন, কসম খোদার বলি জলসা করা সার্থক হয়ে যাবে, আমার বলাটাও সার্থক, আপনাদের হাজরিকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনামণিকেরা, ওই দাসীকে হযরত আনাস বিন মালিক বলে, হযরত আনাস বিন মালিক বলে, যাও যাও যাও, এটা পরিষ্কার করে নিয়ে আসো, এটা ক্লিন করে নিয়ে আসো, এটা তুমি যাও, আর যাওয়ার পরে এটাকে ধুয়ে নিয়ে চলে আসো। দাসী বলে, ওগো আনাস বিন মালিক, এটা কোথায় পরিষ্কার করব, এটা কোথায় ধোবো? হযরত আনাস বিন মালিক বলে, ওগো দাসী দেখো না, ওই যে দূরে উনান জ্বলতে আছে, ওই যে দূরে আগুন জ্বলতে আছে, ওই আগুনের কাছে যাও, আর যাওয়ার পরে এই রুমালখানি আগুনে দিয়ে দাও, আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, দেখো ওই আগুনই তোমাকে রুমাল পরিষ্কার করে ফেরত দিয়ে দেবে। কোথায় দেবে? কোথায় দিতে বললো? আগুনের মধ্যে নিক্ষেপ করতে বললো। এই রুমালটা যদি আগুনে ফেলে দিই, এই রুমালটা যদি আগুনে ফেলে দিই তো পোড়াবে না? পোড়াবে? বলেন না জি? আপনারা রেগে গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুমালটা যদি আগুনে ফেলে দিই তাহলে কি পুড়িয়ে দেবে? পোড়াবে? আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করেন, সকলে মিলে বলুন আল্লাহু আমিন। এটা যদি আগুনে ফেলে দেয় তাহলে পোড়াবে? পোড়াবে না? পোড়াবে? আরে হুজুরের রুমাল পোড়ায়? পোড়ায়? আমরা হুজুর না? হুজুর না খেজুর? বলেন না জি? পোড়াবে? এ মুসলমান, এখনকার কিছু আদাতা বেরিয়েছে, গরুকে যদি না দাঁতে তাহলে ঝুড়ে, কি বলেন আপনারা, সাঝুড়ে না ঝুড়ে? যাকে বলে চাল ভাজা তাকেই বলে বুড়ি, এ আপনার মুড়ি, আর যার মাথায় পাকা চুল সেই হলো বুড়ি। এ মুসলমান, এক এক জায়গায় এক এক রকম নাম, কেউ কেউ বলে মুড়ি, কেউ বলে উখড়া, কেউ বলে আপনার কি বলে চাল ভাজা, কেউ আবার আপনার লাহাড়ি তাই বলে। আপনার মুর্শিদাবাদ থেকে বেরিয়ে আপনার ঝাড়খণ্ডের দিকে ওরা বলে লাহাড়ি। তো যাই হোক, মুড়িটারই এক এক রকম নাম। এ মুসলমান বেরাদার, তো একটা কিছু আদাঁতা বেরিয়েছে যাদের দাঁত হয়নি এখনো, তারা বলে নবী আমাদের মতো না। তো কেন না? তো নবীরও মাথায় চুল ছিল, আমারও মাথায় চুল আছে, নবীরও হাত ছিল, আমারও হাত আছে। মুসলমান, এই জায়গা থেকে একটা কথা শুনে যান, আপনাকে এটাকে ফয়সালা করার জন্য হাদিসের প্রয়োজন পড়বে না, কোরআনের প্রয়োজন পড়বে না, আপনার কোনো মুফতির কাছে যাওয়া লাগবে না। এ মুসলমান, যেমন সাপ সেরকম লাঠির প্রয়োজন রয়েছে। এবার বলবেন কেমন আপনার দেবেন আপনি? এ মুসলমান, যদি বলে নবী আমাদের মতো, মুসলমান চোখটাকে বন্ধ করুন, মনটাকে বাড়ির দিকে নিয়ে যান, দেখেন আপনার বিবির মাথাতেও চুল আছে, আপনার মায়ের মাথাতেও চুল আছে, আপনার বিবি আপনার সন্তানকে জন্ম দিয়েছে, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। ওই বিবিকে যদি কেউ মা বলে দেয় তো বিবি তালাক হয়ে যাবে, হবে কি না? বিবিকে যদি মা বলে দেয় তাহলে বিবি তালাক হয়ে যাবে। আর নবীকে, নবীর কোন উম্মত যদি নিজের মতো বলে দেয় তার ঈমানের তালাক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কিছুদিন আগে একটা পেট মোটা ডাব চড়ে, দেখেন রাকিবুল ভাই ভালো ছিল, ওকে চুরি করে মৌলবি হয়েছে। আরে চুরি করা তো গুনাহ, আবার চুরির এলান করাটা তার চাইতে বড় গুনাহ। আমি মাদ্রাসার লাইফে কি করেছি যদি আমি স্টেজে স্টেজে বলে বেড়াই, তো আমাদের বলে মাসলাকে আলা হযরতের ঝান্ডার নিচে যারা থাকে তারা ধরে চুমা খাবে না, জুতা দিবে।
আপনারা আমার জীবনী শুনতে এসেছেন না নবীর জীবনী? আপনারা আমার জীবনী শুনতে এসেছেন না নবীর জীবনী? আপনারা আমার কথা শুনতে এসেছেন না হাদিসে পাক? হাদিসে পাক। তো কিছু আপনার পেট মোটা ডাবচোর ইয়াসিন চিনেন বোধহয় অনেকে। এদের রাকিবুল ভাই ভালো চিনে, উনি ওর অপারেশন করেছে। এ মুসলমান, অপারেশন হয় দুই রকম, একটা হয় ওপেন সার্জারি আর একটা হয় মাইক্রো সার্জারি। তো উনি মাইক্রো সার্জারি মোবাইলে করেছে, রাকিবুল ভাই, আমি চিনি ভালো করে ওনাকে, উনি হয়তো আমাকে চিনেন না। তো ওই পেট মোটা ডাবচোর ইয়াসিন সে বলে পশ্চিম বাংলাতে যত মাজার আছে যদি ভেঙে দেয় তো শহীদের দরজা পাবে। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান বেরাদার, আর একটা কথা আপনারা শুনে নেন, ওই ডাবচোর ইয়াসিন যেদিন মরবে তো মরার পরে আল্লাহ ওকে আবু জেহেলের সঙ্গে জাহান্নামে দেবে। এবার যদি কেউ বলেন যে এইটা আপনি কোথায় পেলেন যে আবু জেহেলের সঙ্গে দেবে, তো ডাবচোর ইয়াসিনের যারা ভক্ত আছেন ওকে জিজ্ঞাসা করবেন, যদি মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যায় যেই কিতাবে, ওই কিতাবের নিচের লাইনে লেখা আছে যে ডাবচোর ইয়াসিন যেদিন মরবে, এইভাবে ডাবচোর ইয়াসিন যেদিন মরবে সেই দিনকে আবু জেহেলের সঙ্গে ওকে জাহান্নামে দেবে। এ মুসলমান বেরাদার, শুধু ওই না, আর একটা আপনার কলকাতার দিকে আপনার রাজমিস্ত্রি মিস্ত্রি বলা ভুল, লেবার ছিল, ইউটিউবে কিছু গালাগালি শুরু করেছে এ মুসলমান মাসলাকে আলা হযরতের ব্যাপারে, কিছু আপনার খাজা গরিবে নওয়াজের ব্যাপারে। মানুষ যারা ওই গুস্তাকে খাজা গরিবে নওয়াজ, গুস্তাকে আলা হযরত যারা রয়েছে তারা তাদেরকে পছন্দ করে বলে এ মুসলমান ওকেও এই জাহান্নামের মধ্যে ভরা হবে। মুসলমান বলার কথা হলো এটাই, ওই সব ডাবচোরের কাছ থেকে, ওই সব ইমান চোরের কাছ থেকে আপনারা দূরভীত থাকবেন। মোবাইলে যদি ভিডিও দেখেন, এ মুসলমান ভিডিও দেখলে বোধহয় ইমান আপনার কমজোর হয়ে যাবে। তার কারণ হলো দুনিয়াতে যদি সম্পদ চুরি হয়ে যায়, দুনিয়াতে যদি সোনা চুরি হয়ে যায়, দুনিয়াতে যদি টাকা চুরি হয়ে যায়, তো টাকা মেহনত করলে আপনার ফেরত পাবেন, সোনা মেহনত করলে আপনি ফেরত পেতে পারেন। কিন্তু ওই সব বেঈমানের পাল্লাতে পড়ে যদি আপনার ইমান চলে যায় তো ওই ইমান যে ফেরত আসবে ওর কোনো গ্যারান্টি নাই। মুসলমান আল্লাহ পাক সকলকে মাসলাকে আলা হযরতের পাথরের নিচে থাকার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আল্লাহু আমিন। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا मौलाना मोहम्मद, जो नबी का वफादार है, जो नबी का वफादार है, हशर में वो मचल जाएगा। जो नबी का वफादार है, हशर में वो मचल जाएगा। कि जो नबी का वफादार है, हशर में वो मचल जाएगा। मुस्तफा का जो गादार है, मुस्तफा का जो गादार है, ओ जहन्नम में जल जाएगा। जो नबी का वफादार है, हशर में वो मचल जाएगा। जोरे बोलें सुभान अल्लाह। ও আমার সোনামণিকেরা, হযরতে আনাস বিন মালিক বলে, ও দাসী যাও, আর যাওয়ার পরে মহিলাটাকে পরিষ্কার করে নিয়ে আসো। ওই দাসী চলে গেল, আর যাওয়ার পরে রুমালখানি নিয়ে যখনই চলে গেছে আগুনের সম্মুখে, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। হাদিসে পাক প্রমাণ করতে আছে, ওই রুমালটাকে কয়েক মিনিট পর যখনই উঠাতে আছে তো রুমালটাকে পুড়িয়ে দেওয়া তো দূরের কথা, জ্বালিয়ে দেওয়া তো দূরের কথা, ছাই করে দেওয়া তো দূরের কথা, ওই রুমালখানা যেন পূর্বের থেকে এখন আরো পরিষ্কার হয়ে গেছে। রুমালখানি পরিষ্কার হয়ে যায়। ওই রুমালখানি নিয়ে দাসী হযরত আনাস বিন মালিকের সম্মুখে চলে আসে। হযরতে আনাস বিন মালিকের হাতে যখন দিয়ে দিয়েছে, হযরতে আনাস বিন মালিক ওই হাতে নেওয়ার পরে হযরতে আব্বাস বিন আব্দুস
আব্দুস সামাদ বলে, ওগো ভাই হযরতে আনাস বিন মালিক, এই রুমালখানি এরকম পরিষ্কার হয়ে গেল, এরকম ঘটনা বা এরকম কাজ বা এরকম জিনিস আমার জীবনে আমি হযরতে আব্বাস বিন আব্দুস সামাদ কখনো দেখি না। যে রুমাল আগুনের মধ্যে দেওয়ার পরে, রুমাল আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে এই রুমালখানি পোড়াতে পারে না, রুমালখানি জ্বালাতে পারে না, রুমালখানিকে ছাই করতে পারে না, পারে না, পারে না। তুমি বলে দাও এই রুমালখানি কোন দোকানের রুমাল, এই রুমালখানি কোন বাজারের রুমাল, এই রুমালখানি কোথা থেকে তুমি নিয়ে এসেছো যে এই রুমালখানি জ্বালাতে পারে না? হযরতে আনাস বিন মালিক মুচকি হেসে বলে, ওগো ভাই আব্বাস বিন আব্দুস সামাদ, তুমি শুনে রাখো, জেনে রাখো, এই রুমালটা যে সে দোকানের রুমাল নয়, এই রুমালটা যে সে বাজারের রুমাল নয়, এটা হলো দোনো জাহানের বাদশাহ প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রুমাল। এই রুমালের মধ্যে একটা দিন আল্লাহর নবী হাবিবুল্লাহর পসিনা এই রুমালের মধ্যে লেগেছিল। আমি হযরতে আনাস বিন মালিক যেই দিন থেকে রুমালটাকে আমার হাতে আমি পেয়েছি, ওই দিন থেকে আমি এইভাবেই পরিষ্কার করি। আমি দুনিয়ার কোনো কেমিক্যাল দিই না, দুনিয়ার সার্ফ আমি ব্যবহার করি না, দুনিয়ার কোনো শ্যাম্পু ব্যবহার না করে, দুনিয়ার কোনো লাইজল ব্যবহার না করে, দুনিয়ার কোনো ইজি ওয়াশ ব্যবহার না করে আমি হযরতে আনাস এই রুমালখানিকে আগুন দ্বারাতে পরিষ্কার করি। হযরতে আনাস বিন মালিক বলেন যে এই রুমালটাতে আল্লাহর নবীর পাসিনা লেগেছিল। আমি সেই দিন থেকে রুমালটাকে আর কোনোদিন আমি দুনিয়ার কোনো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করি না, আমি আগুন দ্বারাতে পরিষ্কার করি। এই হাদিসকে ফলো করে আল্লামা রুমি, মাওলানা রুমি আলাইহি রাহমাতুর রিদওয়ান, উনি আপনার মসনবী শরীফের মধ্যে বলেছেন যে এই যে রুমালের কথা আপনারা শুনলেন, আমি মাওলানা রুমি বলতে আছি, যদি দুনিয়ার আগুন, যদি দুনিয়ার আগুন নবীর পাসিনা যুক্ত রুমালকে পোড়াতে না পারে, আমি মাওলানা রুমি বলতে আছি, যদি কোনো আশিকে রসুলের অন্তরে, যদি কোনো আশিকে রসুলের আপনার দিলের ভিতরে নবীর মোহাব্বতে প্রেম জড়া থাকে, নবীর মোহাব্বত জড়া থাকে, নবীর প্রেম দ্বারাতে জর্জরিত থাকে, ওই আপনার দিলটাকে, ওই কলবটাকে, ওই দেহটাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম এটাই যে কোন নবীর বাজারে আপনি আপনারই করবেন, যে কুরবান হয়ে যাবেন, কোন নবীর বাজারে আপনি বিক্রি হয়ে যাবেন, যে নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত অন্তরের ভিতরে রাখলে আপনার জাহান্নামের আগুন, আল্লাহর জাহান্নামের আগুনও পর্যন্ত পোড়াতে পারে না। ওই নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বতে, ওই নবী আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের দরিয়াতে ঝাঁপ দিয়ে এমন একজন ব্যক্তি আছেন যিনি বলবেন যে হুজুর আমি আজ থেকে নামাজ ইনশাআল্লাহ পড়ব। কেউ নাই? কেউ নাই? বাস একজন নামাজি হলে আজকের জলসা সার্থক হয়ে যাবে বাপজান, একজন ব্যক্তি। আরে হাজরাত আপনি তো পড়েন। একজন ব্যক্তি যিনি পড়তেন না, একজন ব্যক্তি বলেন যে হুজুর কেউ নাই গো। এতেই বুঝতে পারা গেল যে জালসা কতটা সার্থক আর কতটা ব্যর্থ। কেউ নাই। যিনারা পড়েন না তিনারা বলেন, যিনারা পড়তেন না, 5 ওয়াক্ত পড়তেন না, শুধু হুজুর বলেন যে হুজুর আমি পড়তাম না, আজকে আমি নবীর মজলিস থেকে ওয়াদা করতে আছি, কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। আরে চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ। এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব, সমাজ আজ
বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলেন আর একটু মোহাব্বতে বলেন কে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। জোরে বলেন আর একটু মোহাব্বতে বলেন কে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। আর প্যান্ট পরেছে যুবক না ভিড়ি এত নিচে, প্যান্ট পরেছে যুবক না ভিড়ি এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়াই কাটা সিধে, ঝুঁকলেই দেখা যায় নেড়াই কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল। রাগ করলেন? রাগ করেছেন? কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই মুসলমান আমি যখন বাংলাদেশে পড়াশোনা করতাম তো অনেক জালসাতে গেছে, ওদের শুধু কথা কন ঠিক কিনা, ওরা হাত উঠিয়ে সবাই বলতো ঠিক। তা আপনারা সেরকম আপনার মোহাব্বত দেখাতে পারবেন না। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল, কালো মেয়ে সাদা হয় মেখে কত কেমিক্যাল। 60 বছরের বুড়ি কালো চুল করে লাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। নিজেকে ভাবে এরা রানুপুর ভক্ত, নিজেকে ভাবে এরা রানুপুর ভক্ত, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বোঝেও বোঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সোনামণিকেরা, জওয়ান যুবকেরা, বোঝা যায় যদি নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার অন্তরটাকে পুরো আপনি ভরে নিতে পারেন, আপনার অন্তরটাকে পুরো নবীর মোহাব্বত দ্বারাতে ঘিরে নিতে পারে, তো দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ও আমার সোনামণিকেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের প্রেম কেমন জিনিস, আল্লাহর হাবিবের মোহাব্বত কেমন জিনিস, আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন জিনিস। যদি কোনো মানুষ বলে করে যে আমি দুনিয়াতে টাকা চাই, পয়সা চাই, আমি যদি আপনার কেউ যদি মনে করে দুনিয়ার সোনা দানা আমার কদম তলে চলে আসো, তাহলে তাকে অনেক উপার্জন করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, তাও আসবে কিনা সন্দেহ, তাও আসবে কিনা আপনার সন্দেহ রয়েছে। ও সোনামানি, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। ওই সম্পদকে আল্লাহ আপনার কদম তলায় লুটিয়ে দেবে, ওই সম্পদকে আপনার পায়ের নিচে গুচ্ছিত করে দেবে। একটাই জিনিস রয়েছে, সেই আমলটা যদি আপনি করতে পারেন, বলবেন হুজুর কি এমন আমল রয়েছে যে দুনিয়ার সরজমিনে সমস্ত কিছু আমার কদম তলায় আল্লাহ কি করে দিয়ে দেবে। মুসলমান, দুনিয়ার সরজমিনে এমন একটা আমল আপনাকে করতে হবে যে আমল করার বদৌলতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়ার ধন সম্পদ আপনার কদম তলায় লুটিয়ে দেবে। মুসলমান, টাকার দিকে ছোটা লাগবে না, পয়সার দিকে ছোটা লাগবে না, সোনার দিকে ছোটা লাগবে না, দুনিয়ার সম্পদের দিকে অগ্রগতিতে দৌড়ার দরকার নাই। বলবেন হুজুর কি এমন আমল রয়েছে, তাড়াতাড়ি বলুন। আমি বলতে চাই মুসলমান, সমস্ত খারাপ রাস্তা থেকে মুখটাকে ঘুরিয়ে আল্লাহর রাজাবন্দির রাস্তাতে যদি চলতে পারে, নবীর মুহাব্বতের রাস্তাতে যদি চলতে পারে, নবীর প্রেমের রাস্তাতে যদি
ঝাঁপ দিতে পারেন আর আল্লাহকে যদি রাজি করতে পারেন, আল্লাহর হাবিবকে যদি রাজি করতে পারেন, ওই মেলের ডাঙার মাটিতেও হাত দিলে ও মাটি আর মাটি থাকে না, ওটাও সোনাতে পরিণত হয়ে যায়। যদি আল্লাহ রাজি হয়ে যায়, যদি আল্লাহর রাসূল রাজি হয়ে যায়, তাহলে মেলের ডাঙার মাটিতে আপনি হাতে নিয়ে যখন বলবেন ওরে মেলের ডাঙার মাটি আল্লাহর হুকুমে সোনা হয়ে যা, তাহলে ওই মাটিটা আর আপনার মাটি থাকবে না, ওই মাটিটাও সোনাতে পরিণত হবে। কি করতে হবে? আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। যদি আল্লাহ রাজি হয়ে যায়, যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে মুসলমান এ দুনিয়ার সম্পদ আপনার কদম তলায় আল্লাহ লুটিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সেই জিনিসটাই হলো নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসার জন্য তো কোরআন বলে হাবিব গো আপনি বলে দিন, হাবিব গো আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে প্রেম করতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহ ডাইরেক্টলি সিস্টেমটা রাখিনি। আগে পঞ্চায়েতে যেতে হবে, তারপরে পৌরসভাতে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে, তারপরে ব্লকে যেতে হবে, তারপরে আপনার মেম্বার অফ পার্লামেন্ট যারা রয়েছে তাদের কাছে যেতে হবে, তারপরে চিফ মিনিস্টারের কাছে যাওয়া লাগবে। তো সিস্টেম হলো সেই রকম। আগে প্যারা নবীর দরবারে যদি হাজিরি কেউ দিয়ে দেয়, প্যারা নবীর মোহাব্বতের সাগরে ঝাঁপ দিয়ে দেয়, স্বয়ং আল্লাহ তার প্রেমে আপনার পাগল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর প্রেমের দরিয়াতে আপনার জানমালকে কুরবান করে দেন, যদি কুরবান করে দিতে পারেন এ দুনিয়াও আপনার ও দুনিয়াও আপনার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বিরাদার, একটা কথা আপনাদেরকে শেষের বেলায় বলে দিই,